হ্যালো বিশ্ব। আমি আবু কাসেম মোল্লা। তো বিশ্বকে বলছি মানে কি, এতে সব রাষ্ট্রপতি, নেতা, মন্ত্রী, রাজনেতা, বড় বড় লোক, ফকিরচন্দ, অমিত চাঁদ, ট্রেডার, মহারাজা, সবাইকে বলছি, সবাই দেখ দেখ দেখ, আমাকে দেখ। আমি বিশ্বকে দেখালাম, আমাকে দেখ। আমি আবু কাসেম মোল্লা, ট্রেডার আবু কাসেম মোল্লা, পাক্কা ইন্ডিয়ান হু, জাত ধর্ম কান মেরে দিচ্ছি। আমার কাছে সব নেই, আমার কাছে শুধু মানবতা। আমি মানুষ। এবার আমার কাছে যে আল্লাহর কসম অনেক সত্যি কথা বলবো, যার দম নেই তোরা সামলাতে পারবি নি। সত্যি কথা বলবো যেটা তোরা সামলাতে পারবি নি, তোদের কারোর দম নেই। সব মাইকা লাল, বাপকা বেটা শুধু হাম হে রে, হাম রে হাম। দেখ তোদেরকে বলছি, ভারতের যে 735 বিলিয়ন মার্কিন ডলার দেনা, তার তো মাসে 3 মাসে 1 বছরে সুদ দিতে হয় তো। আর দেনা দিনের দিন বাড়ছে। এই দেনার জন্য দায়ী কে বল? এই দেনার জন্য দায়ী রাজনেতা। পলিসি, হ্যাঁ পলিসি, তাই না? এই পলিসিতে কী হয়েছে? গরিব দুঃখীদের দেওয়া হচ্ছে বিপিএল, সরকারি ঘর, সরকারি প্রোপাগান্ডা, পলিসি। সবশেষ 735 বিলিয়ন ডলার। ভারতের জিডিপি 25% দেনা বিশ্ব ব্যাংকের কাছে। মানে আমি বিনা দোষ করে, আমি একজন স্বনির্ভর হয়ে, আমি 1 টাকা সরকারের অনুদান না নিয়ে, আমি ইপিএল গ্রহণ করে, আমি সারা কুকুরের মতো খেটে, গাধার মতো খেটে খেয়ে বউ ছেলে মানুষ করে, আমি সেই দায়টা নেব আমার শরীরের 4 ভাগের 1 ভাগ দেনা। তো আমি বলতে পারি না, যদি আমি একজন স্বনির্ভর এপিএল হয়, আমি যদি একজন ডাইরেক্ট ট্যাক্স দিই, আমি যদি ট্রেডার হয়, আমি বুঝতে পারি না যে এর জন্য কে দায়ী। আমি জানি, আপনারা জানেন না, সত্যিটা চিনুন। এর জন্য রাজনেতারা দায়ী, এর জন্য মন্ত্রীরা দায়ী। তারাই পলিসি এনেছে। তাদের পলিসি, ট্রেডারদের পয়সা খাও, ট্যাক্সের পয়সা খাও, আর খেয়ে ম্যানেজমেন্ট মারাও। নিজেরা খেয়ে মোটা হও, আর ট্রেডার একদম ছেঁড়া জামা প্যান্ট পরে ঘুরুক ডাইরেক্ট ট্যাক্স দিয়ে, আর তাদেরকে মারবে বলবে। শুনছেন? আচ্ছা, এবার আসি, এটা হলো একটা ফকিরচন্দি কেস। এবার আসি, কারা টাকা দেয়। টাকাটা যে ভারতবাসী এত টাকা পায়, এই যে দেশ চলে, কোথা দিয়ে টাকা আসে তার কথা হোক। এই যে মিলিটারিরা মাইনে পায়, কোথা দিয়ে আসে? এই যে বিপির বস্তা তো চাল পাই, কোথা দিয়ে আসে? এই যে ঘর পাই, কোথা দিয়ে আসে? আপনারা জানেন? শুধু জানেন ট্যাক্সে। কে ট্যাক্স দেয়? আমরা দিই। হ্যাঁ, আমাদের পয়সায় চলে। 50 টাকা আপনি ওই অঞ্চলের ট্যাক্স দেন, দিয়ে সারা বছরে 15,000 টাকার বিপিএলের চাল পান, হ্যাঁ, আর 1.5 লাখ টাকার ঘর পান, আর বছরে 1বার করে বাথরুম পান, 1বার করে আমফানের টাকা পান, হ্যাঁ, 1বার করে হেঁচে গেছে পয়সা পান, হ্যাঁ, এই যে এখানে কারখানা করেছেন গান মারাতে, এখানে নাকি এটা কুপানো হচ্ছে নি, এর পয়সা পান। সব যদি পয়সা পাবেন, পয়সাটাকে দেয় আমাকে বলেন তো? আপনি দেন ওই 50 টাকা অঞ্চল ট্যাক্স, অত হয়ে যায়? অত বিএলআরের মাইনেই হয় না 1 মাসের। আপনারা সারা গ্রামে যা মাইনে বছরে দেন, 1 মাসের বিএলআরের মাইনেই হয় না। আপনি যে জায়গা দেখভাল করে, হ্যাঁ, তাহলে মিলিটারিরা যে 1 লাখ টাকা মাইনে পেলো, ধরো 20,000 টাকা জিএসটি দিল, হ্যাঁ, তাহলে বাকি টাকাটা কোথা দিয়ে আসে জানেন? আমি আজকে আপনাদের শেখাচ্ছি ট্যাক্স কয় রকম। ভারতের ট্যাক্স হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, 1 প্রকার ট্যাক্স কি, যেটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা সকলকে দিতে হয়, সকলকে, এনি হাউ, যে পাগল কুকুর চালা রাস্তার বিপিএল সবাইকে দিতে হয়। জিএসটি যেটাকে বলে, যেমন গুড ট্যাক্স সার্ভিস, নাকি এটা গুড সার্ভিস ট্যাক্স, হ্যাঁ, এটা সবাইকে দিতে হয়। পণ্য পরিষেবা সবাইকে দিতে হয়, কাউ বাদ নাই। তো আমি ট্যাক্স দিই, তুমি দাঁড় বাকিলে কার মারাই? ওই ট্যাক্সে চলে না মারা বাবা চোদা গুদমানি বেটা। বলো না ওই ফকিরচন, বলো না ফকিরচন। ওই ট্যাক্সে চলে না। ওই ট্যাক্সে 1 মাসের বিএলআরের মাইনে হবে না। যা বাগনানে যে জিজ্ঞেস কর, একটা বিএলআরের মাইনে কত, আর এই 900 ভোটার কত টাকা ট্যাক্স দিছিস অঞ্চল ট্যাক্স, যা জিজ্ঞেস কর। সালা পুটকি চাট মাদার চোদ। তাহলে গেল ইনডাইরেক্ট ট্যাক্স। এবার আসছি আসল কোন ট্যাক্স। আসল 2টো ট্যাক্স আছে, যেটাকে কী বলে, একটা বলে ইটি, ইনকাম ট্যাক্স। যেমন বড় বড় কর্পোরেটরা, তারা টাকা কামায় বছর ভর, হ্যাঁ, অনেক টাকা কামালো, তার উপরে 30% ইনকাম ট্যাক্স দেয়। তাতে কী হয় আপনারা সবাই জানেন, আমি বলবো না। আমি শুধু আমারটা জানি, সেটা বলবো। আপনারা যেটা জানেন, আপনারা জানেন। এবার হচ্ছে লাস্ট ট্যাক্স, যেটাকে বলে ডাইরেক্ট ট্যাক্স। সেটা কারা দেয় বাবু, কারা দেয়? এই যে ট্রেডাররা। হ্যাঁ, একটা ট্রেড মারি, আর 4টে ট্রেড মারি, সারাদিনে 25টা ট্রেড মারি। প্রত্যেকটা ট্রেডে লাভ হোক আর লস হোক, সম্পত্তি দিয়ে ভাগ হয়ে যায় টাকা। হ্যাঁ, কে দেয়? আপনি চেনেন? কে রাজনেতা? আপনি চেনেন? কার কাছে পয়সা পান, কার পয়সা দেশ চলে, আপনি চেনেন? সত্যিটা যখন জানিয়ে দেবো না, এই বিশ্ব যখন জানছে সত্যিটা, এই মিলিটারি যখন জানছে যে আমার পয়সায় শেষ খায়, আপনি শুধু ম্যানেজমেন্ট করেন, পুটকি চাটেন, কোনো কিছু করেন না, তখন জানেন, এই যে আপনি বলেছেন আমাকে মারবেন, এই যে মিলিটারিরা শুনছে, এই যে ভারতের গোয়েন্দারা শুনছে, এই যে জানছে, এই যে পুলিশ জানছে, আপনি জানেন তারা জানে যে আমি ডাইরেক্ট ট্যাক্স দিই। যখন খোঁজ করবে, আপনি জানেন গুদমানি বেটা, আপনার পথে কালো বললাম ঢুকিয়ে মাথা দিয়ে সাদা রং বার করবে রে গুদমানি বেটা।
লাল আর থাকবে না জানিস। আর কোনো যদি একটা আমার মতো খুলি পাতলা প্রধানমন্ত্রী হয়ে যায় জানিস কী হবে রে খানকির ছেলে, এক্ষুনি কি হতে পারে জানিস? বলবে 735 মার্কিন বিলিয়ন দেনা আছে, এর জন্য এই গুদমানি একটা বিপিএল লোকেরা দেয়, এরা খেয়েছে, এরা ঘর করেছে বড় বড় ঘর, আর স্বনির্ভর লোকেরা টেনে এরম ঘুরছে, তখন মাথার চোদ্দ সব সিজ কর, সব টাকা গুদমানি বেটা সিজ কর, ঘরে সোনা সিজ কর, তখন কী হবে রে গুদমানি বেটা? যত টাকা বিপিএল খেটেছিস, যত টাকা ঘর লিছিস, যত টাকা সরকারি যা লিছিস, তার যদি সুদে আসলে তোর লাই, তুই তোর বউ ছেলে ল্যাংট হয় খানকির ছেলে চৌমাথা নিতে দাঁড়াবি হাই রোডে 6 নম্বর হাই রোডে। গুদমানি বেটা আমাকে বলছিস দেখা দেখা দেখা, খানকির ছেলে আমি এপিএল 40 বছর আমাকে দেখাচ্ছি এত বড় সম্পদটা দেখতে পাচ্ছি মাদার চোদ, আমি তো নিজেই টাকা রে, নিজেই ভারতের সম্পদ রে, আই অ্যাম ট্রেডার রে মাদার চোদ, রক্ষণাবেক্ষণে আমি সবথেকে বড় কাজে লাগি রে, গোটা মিলিটারি ফোর্স আমার রে, গোটা পুলিশ ফোর্স আমার রে মাদার চোদ, গোটা বিপিএল আমার কাজ রে খানকির ছেলে মাদার চোদ পুটকির চট। দেখা দেখা বলিস খানকির ছেলে, একবার সব সরকারি অনুদান আর ভিক্ষে ছেড়ে দে খানকির ছেলে, যে চৌমাথায় ল্যাংড হয়ে দাঁড়াবি তোর বউ বাচ্চা নিয়ে গুদমানি বেটা পুটকি চাট মাদার চোদ। আমাকে বলছিস দেখা মাদার চোদ, আই এম ট্রেডার রে মাদার চোদ, যা তোর মাকে তোর বাপকে বুঝ খানকির ছেলে, তুই মারবি খানকির ছেলে, গোটা মিলিটারি তোকে গোয়েন্দারা খুঁজছে তোর মাকে চুদবে বলে গুদির বেটা, একবার লেগে দেখ খানকির ছেলে, একবার টাচ করে দেখ টাচ করে দেখ টাচ করে দেখ মাদার চোদ, বুঝলি রে মাদার চোদ, বুঝলি? ওই নেতা মন্ত্রীরা এসে ওই রাজনেতারা তোর গালায় পাত তুলে লগলাবে খানকির ছেলে, আমি টাকা দিই বলে তারা ম্যানেজ করে নেবো কাছে গুদ মারানির বেটা। আর আমি মরে গেলে গুদ মারাটা কী হবে শুনবি? একজন ট্রেডার মরে গেলে কী হয় জানিস? খানকির ছেলে তোর মাথায় পরমাণু বম পড়বে, বুঝলি? এটাই আল্লাহর ক্ষমতা দেবে শালা, দেশের ট্রেডার থাকলে তুই পুটকি চাটবি শালা, তোর রাজনেতারা পুটকি চাটবে, কী ম্যানেজ করবে, কোথায় টাকা পাবে শালা? গুদমাটা আপনার ওকাত মেরে আরে খানকির ছেলে, বুঝলি? তুই বিচার করেছিলি গুদমানি বেটা, সুপ্রিম কোর্ট কী করতে আছে তুই যদি বিচার করবি মাদার চোদ, পুটকি চাট বিপিএল মাদার চোদ খানকির ছেলে, গুদমানি ল্যাংড হয়ে থাকবি রে খানকির ছেলে, সরকারি অনুদান বন্ধ হয়ে গেলে আবার পুটকি চাটা বন্ধ হয়ে গেলে মাদার চোদ, তোর বউ ছেলে রাস্তায় দাঁড়াবি গুদমানি বেটা, পুটকি চাট মারবে মাদার চোদ, বল না রে খানকির ছেলে মারবি, আর একবার বল না রে মাদার চোদ, প্রমাণ দেখা না রে মাদার চোদ খানকির ছেলে, গুদমাটা যত বড় মুখ নয় তত বড় কথা গুদির বেটা মাদার চোদ, পুটকি চাট মাদার चौथ, औकात में रह रहे पुटकी चाट मादर चौथ, हम नहीं किसी का मानेंगे, हम नहीं दामेंगे, पुटकी चाट हम किसी को नहीं मानते, किसी का परवाह नहीं करते, आई एम टेडर रे मादर चौथ। सोच में रह साला, सोचते रह, দেখালাম বিশ্বকে গুদমাটা দেখা বলবি না মাদার চোদ, আমি বিশ্বের টাকা মাদার চোদ, আমাকে যে দেখছিস এটাই টাকা রে মাদার চোদ, ইট ইজ নট এ রুপি, ইট ইজ এ নট এ রুপি, ইট ইজ এ রুপি না দে মাদার চোদ, এটা তো কাগজের পয়সা রে মাদার চোদ, এটা থাকে বলে তৈরি হয়, নাহলে তোর বাবা তোর মায়ের মাদার চোদেরা কিচ্ছু করে না, নেতা মন্ত্রীরা শুধু মানে ম্যানেজ করে না, চুদিয়ে নিজেরাই খায় গুদমানি বেটারা, গাড়ি চলে, এটা নট এ রুপি, ইট এ রুপি, ইট ইজ এ রুপি, ভারতের সম্পদ মাদার চোদ, যখন মিলিটারি জানবে তোরই মাকে চুদে দিবে গুদমানি বেটা, আই এম আবু কাসেম মোল্লা, গোটা বিশ্বকে দেখালাম খানকির ছেলে মাদার চোদ, দেখা দেখা গুদমানি বেটা পুটকি চাট মাদার চোদ, পুটকি ঢুকে দেখাবো মাদার চোদ, খানকির ছেলে পুটকি চাট মাদার চোদ, গুদমারানির বেটা পুটকি চাট মাদার চোদ, ফকির চান খানকির ছেলে, তোর মাথায় বোম ফেললু মনে কর খানকির ছেলে, পরমাণু বোম, আর সত্যি দেখতে চাইলে আমাকে ছুঁয়ে দেখ,